नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखछेन पियार ভিলেজ किचेन। आज के आबार चले आसलाम आपनादेर सामने अन्य एक रेसिपि निये। आज के करब सर्षे पाबदा। तार जोन्नो এই পাবদা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছাপা করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো মাছ আমি ভালোভাবে মেখে রেডি করে নিব রান্নার জন্য। দেখুন সবগুলো মাছই আমি ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমি একটা মশলার জন্য কিছু কাজু, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1 চা চামচ পোস্ত, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে দিয়ে একটা বাটির জল দিয়ে রেখে দিব। এটাকে ভিজতে দিব বেশ কিছু সময়। ভেজার পর এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি কড়াইর মধ্যে দিয়ে দিলাম তেল। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটাকে একটা খুন্তির সাহায্যে একটু লাড়িয়ে দিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিলাম। এই 3টে মাছ আমি ভালো করে ভেজে নিব। মাছের এই পাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি, ওই দিকটাও ভালোভাবে ভেজে নিব। মাছটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মাছের কালার কিন্তু দারুণ চলে এসেছে। মাছগুলো আমি তুলে নিলাম। বাকি মাছটাও এই একই তেলেই ভেজে নিব। বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম আর এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছি, সে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছু সময় ভেজে নিব। তেলের মধ্যে টমেটোটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন টমেটোর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিচ্ছি টমেটোগুলোকে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছি সেটাকে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার ফোড়নটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। ফোড়নটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, এইগুলোকে দিয়ে বেশ কিছু সময় আমি কষিয়ে নিব সর্ষে পোস্তগুলোকে। বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ফেটানো টক দই অ্যাড করে দিচ্ছি। টক দইটাকে আমি মিশিয়ে দিব ভালোভাবে সর্ষে পোস্তর সঙ্গে।
গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। আমি মশলাটা সঙ্গে দইটা দিয়েছি আর হাফ চা চামচ চিনি অ্যাড করলাম। চিনিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গিয়েছে, মিক্সিং জারটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন সর্ষে পোস্তর কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। এবার বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ফুটে এসেছে। অনেকেই তো অনেক রকম ভাবে সর্ষে পোস্ত পাবদা মাছ দিয়ে করে খেয়ে থাকেন। একবার এভাবে করার অনুরোধ জানাচ্ছি। আমি আশা করব আমার সকল বন্ধুদেরই অনেক অনেক ভালো লাগবে। আমার কিন্তু দারুণ লেগেছিল এই রেসিপিটা। এবার বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। সবগুলো মাছ আমি অ্যাড করে দিচ্ছি। রেসিপিটা প্রায় আমার শেষের দিকে। এবার উপরে ছড়িয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা দারুণ লাগে। কেটে রাখা কাঁচা লঙ্কা 3টে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। রেসিপি আমার রেডি। গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করলে আর কিছুই লাগবে না। সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে